দিনাজপুরে ডিমের দাম ওঠানামা নিয়ে ক্ষুব্ধ ফার্ম মালিকরা। এতে আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হচ্ছেন ডিম ব্যবসায়ী আড়তদাররা। ডিমের বাজার নিয়ন্ত্রণ নিয়ে ফার্ম মালিক ও আড়তদাররা একে অপরকে দোষারোপ করছেন। ডিমের বাজার নিয়ন্ত্রণে উঠেছে সিন্ডিকেটের অভিযোগও। দিনাজপুর সহ সারা দেশেই গেল জুন থেকে ডিমের বাজার ওঠানামা করছে। কোরবানির ঈদের পর হঠাৎ করেই ডিমের দাম বেড়ে প্রতি হালি বিক্রি হয় ৬০ টাকায়। পরে বাজারে অভিযান শুরু হলে দাম কমে ৫০ থেকে ৫২ টাকায় নেমে আসে, যা এখনও একই দামেই বিক্রি হচ্ছে। ফার্ম মালিকরা বলছেন, ডিমের বাজার নিয়ন্ত্রণে তাদের কোনো ভূমিকা নেই। তাদের পক্ষে ডিম মজুত রাখা সম্ভব না। দ্রুত ডিম বিক্রি করতে না পারলে মুরগির খাবার কিনতে বেকায়দায় পড়তে হয়। কিন্তু ডিম মজুত রাখে আড়তদার। তারা যে দাম নির্ধারণ করে ফার্ম মালিকদের সেই দামেই আড়তে ডিম সরবরাহ করতে হয়। ফার্ম মালিকরা বলছেন, অনেক সময় লোকসানে ডিম বিক্রি করতে হয়। ডিমের দাম এবং ফার্মে উৎপাদন কমলেও খরচ কমেনি। 10 টাকা যখন ডিমের দাম হয় তখন হয়তো বা কিছু মার্জিন হলো, কিন্তু আবার কিছুদিন পর দেখা যায় 8 টাকা চলে আসলো। ডিমের দাম কমে যাচ্ছে, তখন আমাদের চরম আকারে লস লেগে যাচ্ছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আমরা ডিম উৎপাদন করি, কিন্তু ডিমের ন্যায্য মূল্য আমরা পাই না। ওই যে সিন্ডিকেট ওরা বান্ধাই করে রাখছে, পরে বিক্রি করতেছে। এটা তো আমরা খাবারিরা পাচ্ছি না। এদিকে ফার্ম মালিকদের অভিযোগ প্রত্যাখ্যান করে আড়তদাররা বলছেন, ডিমের দাম ফার্ম মালিকরাই নির্ধারণ করে। আমরা যদি একটা ডিম বলি 8 টাকা, তো ওরা জীবনে দিবে না। দামটা ওরাই নির্ধারণ করে। এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। যখন আমাদের চাহিদাটা বেশি থাকে তখন ওরা দামটা বাড়ায় দেয়। এটা আমাদের কাছে কিছু নাই। নানাভাবে লোকসানের কারণে দিনাজপুরে ডিম উৎপাদনকারী প্রায় শতাধিক লেয়ার মুরগির ফার্ম বন্ধ হয়ে গেছে। বর্তমানে টিকে আছে ১৯৭টি ফার্ম। ডিবিসি নিউজ ডেস্ক।